হাইকোর্টের নির্দেশে তৃণমূলের পার্টি অফিস থাকা একটি বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করেছে বর্ধমান পুরসভা। স্থানীয় কাউন্সিলরের স্বামী স্বপন দাসের মতে ওটা ঠিক পার্টি অফিস নয়, এলাকার ছেলেরা এখানে বিশ্বকর্মা পূজা করত আর তৃণমূলের ছেলেরা ওইখানে বসতো। তবে ভোটের সময় যে ওই বাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু মানছেন স্বপনবাবু। তার আরো দাবি তারা বেআইনি বাড়ি ভাঙার বিরুদ্ধে নন, আর এটা তো পুরোটাই পুকুরের জায়গা। তবে তারাই সংস্কারের কথা বলেছিলেন, এ ব্যাপারে পৌরসভাকে জানানো হয়েছিল। তাছাড়া এখন তো বাড়ি ভাঙার ব্যাপারেও তারা সহযোগিতা করছেন বলে জানালেন কাউন্সিলরের স্বামী স্বপন দাস। তবে ওই বেআইনি নির্মাণ ভাঙা হতেই শোরগোল শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। আসলে বর্ধমান শহরের 2 নম্বর ইছলাবাদের একটি পুকুর পাড়ে ছিল তৃণমূলের পার্টি অফিস, আর ওই ঘরটির পাশেই রয়েছে দলের নাম লেখা পোস্টার। ফলে হাইকোর্টের নির্দেশে ওই অফিসটি ভাঙার কাজ শুক্রবার সকাল থেকে শুরু করেছে বর্ধমান পৌরসভা। অথচ পুরো নির্মাণটাই বেআইনি। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের মদতেই নাকি গড়ে উঠেছিল ওই বাড়িটি, কিন্তু ওই ঘরটি বানানোর ব্যাপারে কোনো অনুমোদন ছিল না। ফলে সেই বেআইনি নির্মাণ বিষয়ক অভিযোগের জল হাইকোর্ট পর্যন্ত গড়াতেই ওই উচ্চ আদালত থেকে সেটি ভেঙে ফেলার নির্দেশ আসে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভায়ু কাশ্যপী বলেছেন, ওই বাড়িটা বেআইনিভাবে নির্মিত হয়েছে, তাই ওটাকে ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর করতেই তারা সকলেই এখানে এসেছেন। ফলে সকাল থেকেই ভাঙার কাজও শুরু হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে পার্টি অফিস তৈরি করা হয়েছিল বলে মানতে নারাজ ওই তৃণমূল নেতা। অন্যদিকে কলকাতায় বেনিয়াপুকুর এলাকায় একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় কলকাতা পুরসভাকে তীব্র ভর্ৎসনা করেছে উচ্চ আদালত। আবার অন্যদিকে নারকেলডাঙ্গায় একটি বেআইনি নির্মাণের মামলায় কলকাতা হাইকোর্ট পুরসভাকে ওই নির্মাণ ভাঙার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট আরো বলেছে, পুলিশ কোনো কারণে ব্যর্থ হলে বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হবে। তবে কলকাতার বেনিয়াপুকুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে কলকাতা পুরসভাকে। টক টু মেয়র অনুষ্ঠানেও ফিরহাদ হাকিমকে নানা কথা শুনতে হয়েছে বেআইনি নির্মাণ প্রসঙ্গে। আবার মেয়রের উদ্দেশ্যে খবরও পাঠানো হয়েছে এই শহরের কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে তা নিয়ে। সেজন্য বোঝাই যাচ্ছে কোথাও একটা সমন্বয়ের অভাব রয়েছে পুরসভার ভেতর। গতকালই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। ফলে প্রধান বিচারপতি কলকাতা পুরসভাকে দারুণভাবে ভর্ৎসনা করেন। আগামী সপ্তাহের মধ্যে এই ব্যাপারে কলকাতা পুরসভাকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, বেনিয়াপুকুর থানার ঠিক বিপরীত দিকে সরু গলির ভেতর বেআইনিভাবে একটি নির্মাণ করা হয়েছে। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেখানে গিয়ে উদ্ধার কাজ করা অসম্ভব হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে বেআইনি নির্মাণের ওপর কতখানি ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আর তাই বর্ধমান শহরের বেআইনি নির্মাণকেও খারাপভাবে দেখলো হাইকোর্ট। ফলে সেটাকেও ভেঙে ফেলার নির্দেশ দেওয়ায় সেই কাজ শুরু করেছে বর্ধমান পুরসভা। এখানে আমাদের অনারেবল হাইকোর্টের একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা এখানে কার্যকরী করতে আসা হয়, যেটা এখানটাতে ডেমোলিশন অর্ডার ছিল। সেটাতে আমাদের জানার কথা নয়, কিন্তু যেটা আমাদের অর্ডারটাকে করছি, যে জাস্ট কোর্টের অর্ডারটা কমপ্লাই করা হচ্ছে, করে পরে এটাকে পুনরায় রেজিস্ট্রেশন করা হবে, অবৈধ